আসসালামু আলাইকুম। ক্যালেন্ডারের পাতায় ঘুরে আসা আবারও আমাদের মাঝে ফিরে এলো মহিমান্বিত এক রজনী, লাইলাতুল বরাত বা শবে বরাত। ফার্সি শব্দ শব মানে রাত আর বরাত মানে মুক্তি, অর্থাৎ আজ মুক্তির রাত। যখন আকাশের রূপালী চাঁদ পূর্ণিমার পূর্ণ আলো ছড়িয়ে দেয়, তখন আরশের মালিক মহান আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ডাক দিয়ে বলেন, আছে কি কেউ গুনাহগার যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। আছে কি কেউ অভাবী যে আমার কাছে রিজিক চাইবে? আমি তাকে রিজিক দেব। সৃষ্টির প্রতি স্রষ্টার এই ভালোবাসার ডাক কি আমরা শুনতে পাই? দুর্ভাগ্যবশত আমাদের সমাজে শবে বরাত নানেই হয়ে দাঁড়িয়েছে আলোকসজ্জা, পটকা ফোটানো আর বাহারি পদের হালুয়া রুটির আয়োজন। কিন্তু মনে রাখবেন, শবে বরাত কোনো উৎসবের রাত নয়, এটি ইবাদতের রাত। এই রাতে নফল নামাজ, কুরআন তিলাওয়াত এবং জিকির আজকারের মাধ্যমে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে গড়ে তোলাই মূল উদ্দেশ্য। নবীজি এই রাতে এত দীর্ঘ সময় সেজদায় থাকতেন যে মনে হতো তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। অথচ আমরা আজ এই রাতকে কেবল খাওয়া দাওয়ার রাতে পরিণত করেছি। আসুন লৌকিকতা ছেড়ে আমরা সিজদা বনত হই। শবে বরাতে আল্লাহ সবাইকে ক্ষমা করার ঘোষণা দিলেও কিছু হতভাগ্য মানুষ আছে যাদের ক্ষমা করা হয় না। হাদিসে এসেছে, মুশরিক, হিংসুক এবং মা বাবার অবাধ্য সন্তানকে এই রাতেও আল্লাহ ক্ষমা করেন না। তাই ইবাদতের আগে আপনার অন্তরকে হিংসা থেকে মুক্ত করুন এবং মানুষের হক নষ্ট করে থাকলে আজই ক্ষমা চেয়ে নিন। আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীর খবর নিন এবং যারা চলে গেছেন কবরের অন্ধকার ঘরে তাদের জন্য মোনাজাত করুন, কারণ আপনিও একদিন ওই অন্ধকার ঘরের বাসিন্দা হবেন। ভেবে দেখুন তো, আজকের এই রাত যদি আপনার জীবনের শেষ রাত হয়। পাপে লিপ্ত হয়ে আমরা আমাদের অন্তরকে পাথরের মতো শক্ত করে ফেলেছি এবং দুনিয়ার চাকচিক্যে আমরা ভুলে গেছি জাহান্নামের সেই ভয়ঙ্কর আগুনের কথা। যারা এই বরকতময় রাতেও পাপে লিপ্ত থাকে বা আড্ডা দিয়ে সময় নষ্ট করে, তাদের জন্য এই রাত রহমত নয়, বরং আযাবের কারণ হতে পারে। জাহান্নামের সেই কঠিন আগুন থেকে বাঁচতে হলে আজই চোখের পানিতে নিজের গুনাহ ধুয়ে ফেলুন, কারণ তওবার এক ফোঁটা চোখের পানি দাউ দাউ করে জ্বলা জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এখনই সময় মালিকের সামনে মাথা নত করার। জীবনের সব ভুল স্বীকার করে দু হাত তুলে তার কাছে কাঁদুন। তিনি গফুরুন রহিম, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আজকের এই রাত যেন আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং আমরা যেন সত্যিটার অর্থে মুমিন হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই রাতের ফজিলত দান করুন এবং আমাদের ইবাদত কবুল করুন। আমিন।